দর্শক, এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর সেনবাগের শুরুতেই দেখতে পাচ্ছেন মানুষের কত ভয়াবহ করুণ অবস্থা, কঠিন অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যে নারী পুরুষ বিশেষ করে মা ও বোনেরা দেখতে পাচ্ছেন যে আসলে ঘরে থাকতে পারছে না, তারা কিন্তু বাহির হয়ে গেছে। তাদের যে এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন কিভাবে ডুবে গেছে। হ্যাঁ, আমরা একটু তাদের কাছে যাব, একটু কথা বলবো, তাদের শুনবো যে দুঃখ দুর্দশা। দেখতে পাচ্ছেন যে এই যে ঘর বাড়িতে যাওয়ার আসলে পরিস্থিতি নেই। হ্যাঁ, পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি কিন্তু আসলে ডুবে গেছে, তলে গেছে এই ঘর বাড়িগুলো। জানলা বরাবর পানি, ঘরের ভিতরে কষ্টে থাকা মা ও বোনদের সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন এই যে বাড়ির যে অবস্থা, কঠিন অবস্থা। সবার বাড়ি কিন্তু আসলে এরকম ভাবে ডুবে গেছে, তলিয়ে গেছে। এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি আমরা আসছি, একটু নোয়াখালী সেনবাগ থেকে সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে আসছি। একটু আপা, ভিতরে অবস্থা কেমন আপা? বাইরে চলে যাবেন? কোথায় যাচ্ছেন? এখন দেখি না কোনখানে তো আসলে বাচ্চার শরীর থেকে ঠান্ডা হয়ে গেছে, কই পানি নিচের কত পানি কত কত। এটা হচ্ছে নোয়াখালীর সেনবাগ, তাই তো? নোয়াখালী সেনবাগ, উত্তর শাহপুর। আচ্ছা, আপনাদের বাড়িতে কখন কিভাবে পানি আসলো, কখন আসলো? কালকে রাতে থেকে প্রচুর পানি বাড়ি গেছে কই। কালকে রাতে হঠাৎ করে অনেক পানি বাড়ি গেছে কই। আচ্ছা আচ্ছা। তারপরে এখন বাড়ি তো কোনো কিছু বাইর করতে পারছেন? কিছু বাইর করতে পারবো না, সবই তো ওই পানির ভিতরে, কি বাইর করব? সবই ভিতরে? হ্যাঁ, সবই ভিতরে, বাইর করব কিভাবে? আর্থিক সহায়তা কারো থেকে পেয়েছেন? কারো কাছ থেকে কিছু পাইনি, কারো কাছ থেকে কেউ কিছু আমার করে দেয়নি, আমরা পাইনি। মিছে কথা বলতে হলে আপনি কিছু পাইনি। এখন চলে যেতেছি, দেখি এখন বাবুর শরীরও ঠান্ডা হয়েছে, পানির ভিতরে কতক্ষণ থাকতে পারবো। এখন দেখি ওদিকে, দেখি কোনখানে যে পে করতে পারি কিনা। বন্যা দেখছিলা? হ্যাঁ। বন্যার পানি? না, আমি জীবনে দেখি নাই। এই প্রথম দেখলাম। কেমন লাগছে? কষ্ট হচ্ছে? জি, অনেক কষ্ট। কি স্কুলে যেতে পারো? স্কুলে যেতে পারি না, খাওয়া দাওয়া খেতে পারি না, হাঁটতে পারি না, এরকম। কি নাম তোমার? খাদিজাতুর রামিসা। এই যে খাবার দাবার কিভাবে খাওয়া হচ্ছে কিনা? না, খাওয়া হইতেছে না। কালকে দেখো তো সবকিছুতে পানি নিচে গেছে, সব কোনো কিছুতে পাকশাক করে, কোনো কিছুতে করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। এই যে আপনাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত কি এই ধরনের বন্যা দেখেছেন? আমি আর কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম আর কি এই পানি এরকম। আমি আর কখনো দেখিনি এরকম বন্যা। এই অসহায় মানুষগুলো বন্যার পানির নিচে কিন্তু আছে, ডুবে গেছে। দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর দুয়ারের যে একটা অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমরা এই মুহূর্তে সেই বাড়ি যাচ্ছি, গিয়ে দেখার চেষ্টা করছি। কোন বাড়ি আপনার ডুবে গেছে? অনেক কষ্ট হচ্ছে, তাই না? অনেক কষ্ট হচ্ছে, পানি বাড়তে আছে খালি। বেশি কখন থেকে বাড়তেছে? এই আজকে দুদিন তুন বেশি বাড়তি আছে, আগে একটু কম আছিল। এই যে পানি বাড়ার পর কি কি কষ্ট হচ্ছে আপনাদের বলেন তো? কিচ্ছু নেই আমাদের কাছে, কিচ্ছু পাই না। এই দেখেন সবাই ছাদের উপরে উঠে গেছে। মানে দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তার পাশে যাদের বাড়ি তারা একটু খাবার দাবার হয়তো পাচ্ছে, যেহেতু রাস্তার পাশ দিয়ে আসলে ট্রাকগুলো যাচ্ছে অনুদানের বিভিন্ন খাদ্যের, যারা আসলে সংগঠনগুলো আছে, কিন্তু ভিতরে পাড়ার ভিতরে কোনো খাবার দাবার এখনো আসেনি। না, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমরা তো গ্যাসও পাইতেছি না, আমাদের লার্কি সার্কি কোনো ব্যবস্থা নেই। এখন আমরা মানে পাক করে খামো যে কিছু, আজকে 3 দিনের ভিতরে মানে আমরা বড় সমস্যা আছি। আজকে 3 দিনের মধ্যে পানি খালি এখন বাড়তে আছে, খুব খালি বাড়তে আছে। হ্যাঁ, খুব না, ঘরের ভিতরে পুরা পানি, এদিকে পুরা পানি, ওদিকে তো আরো ঘর আরো নিচা, ওইদিকে মানুষ বাইরে চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে এখান থেকে। কি করবো, যা কিছু ঘরে আছে সব। আপনার তো অনেক বয়স, এই আপনার বয়সে এরকম পানি দেখেছেন? আমি 80 বছর বয়সে আমি দেখিনি এরকম। 80 বছর বয়সে এরকম বন্যা দেখেন? আমি বন্যা দেখিনি। 88 বন্যা পর্যন্ত আমরা আসে নাই পানি কোনো সময়, কিন্তু এখনকার পানিটা আমাদের একবারে শেষ করে দিচ্ছে। দর্শক, যে কথাটি বলতেছিলাম যে গত 30 বছরে এরকম বন্যা হয়নি। না, 80 বছর বয়সের যে মানুষ, সেই মানুষটাও কিন্তু বললেন যে 80 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত এই ধরনের ভয়াবহ বন্যা কিন্তু আমরা কখনোই দেখিনি। কিন্তু এই বন্যা সেই 100 বছরের ইতিহাস ভেঙ্গে দিয়ে দুর্বিষহ একটা অবস্থা। দেখতে পাচ্ছেন বন্যার মানুষ আসলে কি কষ্টে আছে। আমরা একটু যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাচ্ছি, একটু তাদের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো আসলে আপনাদেরকে
আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যেন আপনারা দেখে যে যেখান থেকে পারেন ইনশাআল্লাহ সবাই সাহায্যের একটা হাত বাড়াবেন। দর্শক একটু যাচ্ছি, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখাবো। চলুন যাই সেই বন্যা কবলিত এলাকা ঘুরতে ঘুরতে আপনাদের দেখাতে থাকি। দেখতে পাচ্ছেন বাড়ি ঘর দুয়ারগুলো কিন্তু এইভাবেই চলে গেছে। আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। দর্শক চলুন দেখে আসি। খুব পানি, আমি এখানে যে আছি এখানে যে পানি, এটা হচ্ছে আপনার সেই ভয়াবহ পানির কথা বলি। এটা হচ্ছে আপনার কি পরিমাণ পানি হবে আপনার, আমার বুক পানির ভিতর দিয়ে হাঁটছে। দেখতে পাচ্ছেন মানে ঘরগুলো দেখেন, ঘরগুলো কিভাবে তলিয়ে গিয়েছে। বন্যার ভয়াবহ সেই বন্যা, সেই ভারতের বাঁধ খুলে দেওয়ার পর অনেকে অভিযোগ করছে যে ভারতের বাঁধ খুলে যাওয়ার পর এই ভয়াবহ অবস্থা। এই যে ঘর দেখতে পাচ্ছেন, ঘরের শুধুমাত্র ঘরের যে চাল, সেই চাল দেখে বোঝা যায় যে এটা ঘর, তাছাড়া সবই কিন্তু ডুবে গেছে। আরও পানি বেশি হচ্ছে, দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে যত যাচ্ছি ততই কিন্তু পানি বৃদ্ধি। অনেক পানি এখন কিন্তু আমার বুক গলা পর্যন্ত, আমি দেখাতে পারছি না, আমি যেহেতু ক্যামেরার পিছনে। দর্শক গলা পর্যন্ত পানি। এই যে দেখতে পাচ্ছেন ঘরের জানলা সব জানলা বরাবর পানি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি করুণ অবস্থা পাড়ার ভিতর দিয়ে। সম্ভব হচ্ছে না এখন এই অবস্থা অনেক পানি আসতেছে।